সাথে আপনার এই ধরনের পাকিস্তানি আর্মিরা এসে সোয়াটের ছদ্মবেশে পাঞ্জাব রেজিমেন্টের ছেলেরা বা পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশে এই ধরনের রাস্তাতে নেমে মহড়া দিচ্ছে, এটা আমার কাছে কমপ্লিটলি একটা নজিরবিহীন মনে হয়েছে। এবং এটাকে আমার কাছে অন্তত পক্ষে জিনিসটা খুবই আনপ্রেসিডেন্টেড আর কি, কখনো যেটা দেখিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে রাজশাহীর আদালত প্রাঙ্গণে পাকিস্তানের বিশেষ সশস্ত্র বাহিনী প্রবেশ করেছে। তবে এই ভিডিওটি কি সত্যি নাকি এটি একটি ভুল তথ্য? ভিডিওটিতে ঢাকার রাস্তায় পাকিস্তানের সোয়াট টিমের সদস্যদের উপস্থিতি দেখানো হয়েছে এবং ভারতীয় গণমাধ্যম আজতক বাংলাও এই ভিডিও প্রচার করে দাবি করেছে যে পাকিস্তানের পাঞ্জাবের সোয়াট টিম ঢাকায় এসেছে। কিন্তু আমরা কি নিশ্চিত হতে পারি যে এই বাহিনী আসলেই পাকিস্তানের ছিল নাকি এটি কোনো বিভ্রান্তি? ভিডিওতে বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার মন্তব্য করেন যে ঢাকার রাস্তায় পাকিস্তানি বাহিনীর সদস্যরা সোয়াতের ছদ্মবেশে মহড়া দিচ্ছে। তিনি একে নজিরবিহীন বলে আখ্যায়িত করেছেন। নিঝুম মজুমদারের এই দাবি কতটা সত্য এবং তার এই বক্তব্য কি কোনো প্রমাণের ভিত্তি রয়েছে? এছাড়া নিঝুম মজুমদার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জঙ্গি সর্দার বলে দাবি করেছেন এবং বলেছেন সেনাপ্রধান ছাত্রজীবনে শিবিরের সাথে ছিলেন। তার এই বক্তব্যের পেছনে কোনো তথ্য বা প্রমাণ রয়েছে এবং এটি কি সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের অংশ? তবে বাংলাদেশের ফ্যাক্ট চেক সংস্থা রিউমার স্ক্যানার ভিডিওটি পর্যালোচনা করে জানায় এটি পাকিস্তানি বাহিনীর নয়, বরং বাংলাদেশের সিআরটি বা ক্রাইসিস রেসপন্স টিমের সদস্যদের কর্মকাণ্ডের দৃশ্য। তাহলে কি এই ভিডিওটি একটি ভুল বোঝাবুঝির কারণে ছড়িয়ে পড়েছে এবং সঠিক তথ্য তাহলে কোথায়? রিউমার স্ক্যানারের রিপোর্টে বলা হয়েছে ভিডিওতে সিআরটি বাহিনীর সদস্যদের পোশাকের পেছনে সিআরটি লেখা এবং বাংলাদেশের পতাকা স্পষ্টভাবে দেখা গেছে। এই নতুন তথ্য ভিডিওটির প্রকৃত উদ্দেশ্যকেই স্পষ্ট করে এবং প্রমাণিত হয় যে এটি বাংলাদেশের সিআরটি বাহিনীর সদস্যদের মহড়া। এনডিবি নামক ইউটিউব চ্যানেলে 25 ডিসেম্বর সিআরটি শিরোনামে প্রচারিত একটি শর্টস ভিডিওতে একই দৃশ্য দেখা যায় এবং এটি রাজশাহী আদালত প্রাঙ্গণে ধারণ করা হয়েছে। এই ভিডিওটি আসল ভিডিওটির সাথে মিল রেখে দেখা যায়, যা আরও নিশ্চিত করে যে এটি সঠিক তথ্য উপস্থাপন করছে এবং ভিডিওতে দেখা বাহিনী সিআরটি বাহিনী ছিল। একটি অন্য ভিডিও প্রতিবেদনে জানা যায় 12 ডিসেম্বর রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1 এ সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে নিয়ে যাওয়ার সময় সিআরটি বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিল। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে এটি সিআরটি বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ধারণ করা একটি ভিডিও এবং পাকিস্তানি বাহিনীর কোনো উপস্থিতি ছিল না। দেশজগৎ ডেস্ক নিউজ।